আউযুবিল্লাহিমিনাশ-শাইতানির-রাজীম। বিসমিল্লাহির-রহমানির-রহিম। মাহফুজ আদনান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মাহফুজ আদনান রিভিউ অনুষ্ঠানে ইমিগ্রেন্ট হোম কেয়ার এলএলসি মিশিগানের সৌজন্যে এবং বাংলানিউজ.com সুসময় গণমাধ্যমের ব্যবস্থাপনায় আমাদের ডেস্কে প্রতিদিনের মতো আজও কিছু সংবাদ এসেছে, তা আপনাদের সামনে তুলে ধরছি আমি মাহফুজুর রহমান। আজ 10 নভেম্বর 2025। আশ্রয় প্রার্থীদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিচ্ছে সুইজারল্যান্ড। অভিবাসন নীতি কঠোর করার অংশ হিসেবে আশ্রয় প্রার্থীদের আর নিজ দেশ বা তৃতীয় কোন দেশে ভ্রমণের অনুমতি দেবে না জোট নিরপেক্ষ ইউরোপীয় দেশ সুইজারল্যান্ড। দেশটিতে বসবাসরত সব আশ্রয় প্রার্থী অস্থায়ী সুরক্ষা পাওয়া এবং সুরক্ষার প্রয়োজন এমন ব্যক্তিদের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে, তবে আত্মীয় স্বজনের মৃত্যুর মতো জরুরি পরিস্থিতির ক্ষেত্রে বিশেষ অনুমতি সাপেক্ষে ভ্রমণের অনুমতি দেওয়া হবে। সুইস পার্লামেন্টে দেওয়া এক সিদ্ধান্তের আলোকে এই ঘোষণা দিয়েছে দেশটির সরকার। আগামী বছর থেকে এই নিয়ম কার্যকর করা হচ্ছে সুইজারল্যান্ডে। এতে বলা হয়েছে 2026 সালের 5 ফেব্রুয়ারি পরে এই নীতিমালাটি চূড়ান্ত করবে সুইস সরকার। রুবিওর সঙ্গে সাক্ষাতে প্রস্তুত, শর্ত থেকে সরবে না রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাতে প্রস্তুত, তবে ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে মূল শর্তগুলো থেকে সরে আসবে না রাশিয়া। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সে খবর জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে প্রাণঘাতী সংঘাত ইউক্রেন যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টা এখন পর্যন্ত ব্যর্থ হয়েছেন। গত 8 মাসে তিনি হঠাৎ করেই বুদাপেস্টে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নির্ধারিত শীর্ষ বৈঠক বাতিল করেন। নিজ দেশে ভ্রমণ করলে আশ্রয় মর্যাদা বাতিল করবে গ্রিস। গ্রিসের শরণার্থীদের স্বীকৃতি পাওয়া কোন ব্যক্তি যদি নিজ দেশ ভ্রমণ করেন তাহলে তার বা তাদের আশ্রয় মর্যাদা বাতিল করবে গ্রিস। আশ্রয় নীতি কঠোর করতে প্রণীত নতুন বিধিমালার আওতায় এমন ঘোষণা দিয়েছে দেশটির অভিবাসন ও আশ্রয় মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে গ্রিসের সংবাদপত্র কাতিমেরিনি। মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, কোন দেশ থেকে নিপীড়ন নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা কোন ব্যক্তি যদি গ্রিসে আশ্রয় চেয়ে শরণার্থী মর্যাদা পান এবং পরে তিনি যদি নিজ দেশ সফর করেন তাহলে ধরে নেওয়া হবে ওই দেশে তিনি আর ঝুঁকির মুখে নেই। ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে ইসরায়েল ইস্যুতে কঠোর সৌদি আরব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন, তবে এ মাসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান MBS হোয়াইট হাউসে সফর করলেও এমন কোনো পদক্ষেপ এখনই নেওয়া হচ্ছে না বলে মনে করছে কূটনৈতিক সূত্রগুলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সে খবর জানিয়েছে, দশকের পর দশক বৈরিতার পর সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন হলে তা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও নিরাপত্তা ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে। এতে এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রভাব আরও জোরদার হতে পারে। নিউ ইয়র্কে ভোট প্রতি $15 কাছে $65 পরাজয়। নিউ ইয়র্ক সিটির সাম্প্রতিক মেয়র নির্বাচনে জোহরান মামদানির নির্ধারক ও ঐতিহাসিক বিজয় শুধু ভোটের ব্যবধান না, পরিবর্তনের প্রতীক হিসেবে আলোচনায়। সিটির প্রথম দক্ষিণ এশীয় ও মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হয়ে তিনি নতুন অধ্যায়ের সূচনা করেছেন। 2 মিলিয়নের বেশি ভোটার এই নির্বাচনে অংশ নেন, যা প্রায় 6 দশকের মধ্যে সর্বোচ্চ। নিবন্ধিত ভোটারের প্রায় 39% অংশগ্রহণ সিটির রাজনৈতিক তাপমাত্রাকে আরও প্রকট করে তোলে। শনিবার রাত থেকে মেট্রো ডেট্রয়েটে তুষারপাতের সম্ভাবনা। জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, আসন্ন সপ্তাহান্তে মেট্রো ডেট্রয়েট অঞ্চলের কিছু অংশে মৌসুমের প্রথম তুষারপাত জমা হতে পারে। আবহাওয়াবিদের পূর্বাভাস অনুযায়ী শনিবার রাতে থেকে তুষারপাত শুরু হয়ে রবিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। বৃহস্পতিবার NWS জানায়, সপ্তাহান্তে অ্যান আরবারে 1 ইঞ্চি বা তার বেশি তুষারপাতের সম্ভাবনা 1%, পন্টিয়াকে 6% এবং হাওয়াইলে 32%। উত্তরাঞ্চলে তুষারপাতের সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। পূর্বাভাস অনুযায়ী মিশিগানের ফ্লিন্টে তুষারপাতের সম্ভাবনা 36% এবং সাগিনাওয়ে 38% পর্যন্ত পৌঁছাতে পারে। কানাডার উত্তর আমেরিকা সংবাদ। একসময় তারকা খেলোয়াড় ধর্ষণের দায়ে জেলে ঢুকছেন। একসময় মাঠে ঝলমলে ক্যারিয়ার পরে কুখ্যাত অপরাধী, এটি যেন ড্যারেন শার্পারের নির্মম পরিণতি। 2016 সালে
দণ্ডাদেশ ঘোষণার আগেই তিনি NFL আমেরিকান ফুটবল লিগ টানা 14 বছর খেলেছেন। গ্রিন বে প্যাকার্স, মিনেসোটা ভাইকিংস ও দ্য নিউ অরলিন্স সেন্টসের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন। 2010 সালের 7 ফেব্রুয়ারি সেন্টসের হয়ে জিতেছিলেন সুপার বোল XL. এরপর 2011 সালে পেশাদার ক্যারিয়ার থেকে অবসর নেন। ধর্ম: মুহররমের ফজিলত, গুরুত্ব ও সুন্নত আমল। হিজরি বর্ষপঞ্জির প্রথম মাস মুহররমুল হারাম। এখানে হারাম শব্দের অর্থ সম্মানিত। পবিত্র এ মাসের সম্মান, মর্যাদা ও শারাফাতের কারণেই মাসটিকে মুহররমুল হারাম আখ্যায়িত করা হয়। একই সঙ্গে কুরআনুল কারিমে যে 4টি মাসকে হারাম তথা সম্মানিত আখ্যা দেওয়া হয়েছে, সর্বসম্মতিক্রমে তার প্রথম মাসটি এই পবিত্র মুহররম। বাকি 3টি হারাম মাস হল রজব, জিলকদ ও জিলহজ। নির্বাচন: অনশন থেকে তুলে তারেককে হাসপাতালে পাঠালেন সালাউদ্দিন। নিবন্ধনের দাবিতে নির্বাচন কমিশনের সামনে অনশনরত আমজনতা দলের তারেক রহমানকে হাসপাতালে পাঠিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রবিবার 9 নভেম্বর তারেক রহমানকে দেখতে নির্বাচন কমিশনের সামনে যান বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। এরপর তাকে বুঝিয়ে অ্যাম্বুলেন্সে তুলে দেন তিনি। এ সময় তাকে গণস্বাস্থ্যনগর হাসপাতাল চিকিৎসার জন্য নিয়ে যেতে বলেন। তারেকের সঙ্গে দেখা করে সালাউদ্দিন আহমেদ বলেন, তোমাকে দরকার আছে আমাদের দেশের। ছোট ভাইয়ের সঙ্গে মারামারি করতে বড় ভাইয়ের মাইকিং। জমি নিয়ে 2 ভাইয়ের দ্বন্দ্ব, এর জের ধরে ছোট ভাইয়ের সঙ্গে মারামারি করতে চান বড় ভাই, এজন্য মাইকে ঘোষণা দিচ্ছেন তিনি। গাইবান্ধার এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ব্যক্তির নাম আব্দুল কুদ্দুস মিয়া, 65। তিনি পলাশবাড়ী উপজেলা সদরের বৈরিহরিণমারি গ্রামের মৃত আব্দুল হোসেনের ছেলে। বৃহস্পতিবার 6 নভেম্বর দুপুরে রিকশায় করে গোটা গ্রামে মাইকে ঘোষণা দেন কুদ্দুস মিয়া। ভাইরাল ভিডিওতে তাকে বলতে শোনা যায়, একটি ঘোষণা, আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর আমার জমি বুঝে না দেওয়ায় আমার ছোট ভাই হাফিজার সঙ্গে মারামারি হবে। ডিভার ভিউয়ার্স, এই ছিল আজকের মতো মাহফুজান অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং মাহফুজান অনুষ্ঠানের সংবাদ পরিবেশনা। আমাদের পরবর্তী সংবাদ পরিবেশনার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি আপনারা হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, ইনবক্সে শেয়ার করুন, ট্যাগ করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।